প্যারাডাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার। আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটি সাবিকি রেসিপি নিয়ে, যার নাম দই বল। সামনে শুভ পয়লা বৈশাখ আসছে আমাদের, তার জন্য আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমার তো লাগবে বোয়াল মাছ। বোয়াল মাছটি আমি পুরোপুরি ভাজিনি, সামান্য তেলে একটু সতে করে নিয়েছি। আর মশলার মধ্যে যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিই। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়ে আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আর নিয়েছি এই চামচের 1 চামচ উঁচু উঁচু টক দই, সেটি আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু আমরা ঝালটা কম খাই তোমাদের কাছে আমি বলেছি। আর এখানে নিয়েছি, এই পেঁয়াজটা পুরোপুরি বাটাও নয়, এটা আধ বাটা মতো পেঁয়াজ, আর টমেটো, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, তো এটা মাপ মতো লাগবে। কড়াইতে আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি, ততক্ষণ তোমাদের আমি দেখাচ্ছি আমি কী কী মশলা নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর নিচ্ছি লঙ্কার গুঁড়ো, সেটাও সামান্য পরিমাণে। আমি যেহেতু এখানে 4টে মাছ নিয়েছি, তাই জন্য আমি এখানে হাফ পেঁয়াজ নিয়ে কুচিয়ে রেখেছি, আর একটা গোটা পেঁয়াজ আধ বাটা করে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি তেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব রসুন কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এই আধ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখবে। পেঁয়াজটা আমার এখানে দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব ওই আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এইটি একটা সাবিকি রান্না, আমি শ্বশুরবাড়ি থেকে এই রান্নাটি শিখেছি। তোমাদের যদি রান্নাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে খুব সাবস্ক্রাইব করবে, লাইকও করবে। এরপরে এর মধ্যে আমি দেব এই
ফ্যাটানো টক দই। তারপরে যে টমেটোর টুকরোটা রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি একটি কাঁচা লঙ্কা। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব এক চামচ মতো নুন। নুনটা তোমরা আন্দাজ মতোই দেবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এবার 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো মাছটা আমার দেখতে এই রকম হয়েছে কাইটা। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি ছিঁড়ে রেখেছি দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তারপরে গরম গরম আমি এটি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে নববর্ষের ভুরিভোজের একটি রেসিপি, দই বল।